চলুন দেখি কোরআন কি বলছেন। সূরা আরাফের 11 নম্বর আয়াতুল কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকৃতি গঠন করেছি, তারপর ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। কারে সিজদা করো? আদমকে সিজদা করো। তামাম মালাইকা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি করো? আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। একমাত্র ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস কি সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ব্যাপারে আরো চমৎকার করেন। সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, ফলে তারা সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সে অস্বীকার করলো, সে দাম্ভিকতা দেখালো, অহংকার করলো। অহংকারের ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকারের কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অমান্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তিরস্কারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, গাফিল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল, যারা আল্লাহর হুকুমকে তাওয়াজ্জা করে না। সুতরাং বুঝে গেল আল্লাহর হুকুমের বাহিরে যদি কেউ চলে, আল্লাহর হুকুমকে যদি কেউ দাম না দেয়, আল্লাহর হুকুমকে যদি কেউ প্রয়োজন মনে না করে, তাহলে সে কাফের হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইবলিসকে আমি এরপরে প্রশ্ন করলাম, قال ما منعك ألا تسجد إلا أمرتك قال أنا خير منه। ইবলিস সবাই সিজদা করলো, কোন জিনিস তোমাকে সিজদা থেকে বিরত রাখলো? সে যদি তখন বলতো আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত দয়া দিয়ে ইবলিসকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস বললেন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি যাকে সিজদা করার কথা বলেছেন, আপনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। কার কথা? আল্লাহ সব কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে। আপনাদেরকে কোরবানির আলোচনা শুনাইতে গিয়ে এমন পিছনে কেন নিয়ে আসলাম, একটু ভালো করে খেয়াল করেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহ ইবলিসকে আবার প্রশ্ন করলেন, কোন জিনিস তোমাকে আদমের কদমে সিজদা করার থেকে বিরত রাখলো? তিনি কি বললেন? খলাকতানি মিন নার, আমি হলাম আগুনের সৃষ্টি, ও খলাকতাহু মিন তিন, আর আপনি যাদেরকে সৃষ্টি করেছেন, যাদের কদমে সিজদা করার কথা বলছেন, আপনি তাদেরকে বানিয়েছেন কি দ্বারা? মাটি দ্বারা। সুতরাং আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে। আগুন মাথা নত করে মাটিকে সিজদা করবে, এটা মানায় না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান আল্লাহর সাথে কি করলো? অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 13 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাষায় বললেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। الله أكبر।
আল্লাহ বললেন তাহলে তুই এখান থেকে চলে যা, এখান থেকে নেমে যা, কেননা তোর এখানে থাকার কোনো অধিকার নাই, এখান থেকে চলে যা, সুতরাং বের হয়ে যা। তুই হলি অহংকারীদের অন্তর্ভুক্ত, হীনদের অন্তর্ভুক্ত, গজবকারীদের অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে হবে যে অপরাধ করার পরে অপরাধের উপরে অটুট থাকে, তওবা করে না, ভুল স্বীকার করে না, তারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম। যে অপরাধ করলো কিন্তু অপরাধ কি করলো না, স্বীকার করলো না, অহংকার করার পরে আল্লাহ বললেন তুই বের হয়ে যা, চলে যা। ইবলিস বলল ঠিক আছে আমি বের হব, তবে আমার কিছু শর্ত আছে। দেখেন অপরাধীরা ইবলিসের সাথে কিভাবে তাদের সম্পৃক্ততা রয়েছে। দেখেন প্রথম অপরাধ করলো, ভুল স্বীকার করলো না, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলো, সে অহংকার করলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বললেন তুই কি কর, বের হয়ে যা, চলে যা। ইবলিস তখনও যদি আল্লাহর কাছে তওবা করত তাহলে আল্লাহ সেই সময় তাকে কি করতেন, ক্ষমা করে দিতেন। ইবলিস কি বললে যে আমাকে যে আপনি বের করে দিচ্ছেন, আপনি আমাকে বের করে দিতে পারেন, তবে আমার শর্ত আছে। আল্লাহ বললেন কি শর্ত? তিনি বললেন ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। প্রথম নাম্বার শর্ত হচ্ছে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিতে হবে যেই দিন মানুষরা এই পৃথিবী থেকে চলে যাবে, আবার পুনরায় জীবিত হবে, ওই দিন পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা তোকে অবকাশ দিয়ে দিলাম, তোকে সেই পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। শয়তান এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। শয়তান বললেন তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ, আমিও তোমার নামের উপরে শপথ করলাম, আমি তাদের অর্থাৎ মানুষদের জন্য তোমার সরল পথে, সত্য পথে, সঠিক পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। কে বলল? কথা কয় না, শয়তান বলল। আল্লাহ কি বললেন? তোকে যেহেতু বের করে দিলাম, অবকাশ দিলাম, যা চাইলি তা দিয়ে দিলাম। এখানে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আরেকটা বর্ণনা লিখেছেন যে শয়তান আরেকটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিলেন, সেটা হচ্ছে প্রত্যেক আদম সন্তানের এই যে পশমের গোড়ার থেকে তার শরীরের মধ্যে যেন ঢুকতে পারে গোপন অবস্থায়, সেই শক্তি আল্লাহর কাছে শয়তান চাইলেন। আর আল্লাহ বলে দিলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা এটাও তোকে দিয়ে দিলাম। এর শয়তান আবার এভাবে আল্লাহ পাকের কাছে শয়তান বলতেছেন ক্বালা ফামিমা আগওয়াইতানি লাআকউদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে যেহেতু অবকাশ দিয়েছেন, আমি অবশ্যই আপনার সত্য সঠিক পথের মাঝে দাঁড়াবো, বাধা হয়ে আপনার বান্দাদেরকে আমি বাধা দিব, তাদেরকে সত্য পথ থেকে বিরত রাখব, আমি মানুষদেরকে সত্য পথের দিকে যেতে দেব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তবে অবকাশ দিয়ে দিলাম, যা বের হয়ে যা। শয়তান বললেন ঠিক আছে আমি বের তো হলামই, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করছেন, আমি তাদেরকেও পথভ্রষ্ট করব। শুধু পথভ্রষ্ট তা নয়, আমি তাদেরকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচে থেকে, সব দিক থেকে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব। শুধু ধোঁকা নয়, আপনি আমাকে যেই পথে সামিল করেছেন, আমিও তাদেরকে অকৃতজ্ঞদের পথে সামিল করে নিব। নাউযু বিল্লাহি মিন যালিক। এর ফলে আপনি তাদেরকে পাবেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে তুই যা, বের হয়ে যা, তোর পথে যারা হাঁটবে, চলবে, আমিও তাদেরকে তোদের মতো, তোর মতো অভিশপ্ত করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ করার পরে অপরাধের উপরে কি করলো? সে টিকে রইল, ক্ষমা চাইল না। আল্লাহ আবার সুযোগ দিলেন, সে তার স্থানে অহংকার করলেন। আল্লাহ পাক তাকে আবার সুযোগ দিলেন,
সে অহংকার করে দাম্ভিকতা করে পথকে গ্রহণ করলেন, অপরাধীদের পথকে গ্রহণ করলেন। এরপরে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছে আবার অবকাশ চাইলেন, আল্লাহ তাও দিয়ে দিলেন। এরপরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই হচ্ছ জাহান্নামী, তোর পথ যারা অবলম্বন করবে তারাও কি জাহান্নামী। এখন আমাদের জন্য ভয় আছে কি না? কথা কয় না। সবচাইতে বড় শত্রুকে শয়তান। সবচাইতে বড় শত্রুকে শয়তান। কোরআনুল কারীমের মধ্যে বান্দা যেন ভেঙ্গে না পড়ে, শয়তানের পথ বান্দা অবলম্বন করতেই পারে কি পারে না? শয়তানের কাজ তো বান্দাকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের পথ বান্দা অবলম্বন করতেই পারে, শয়তানের ধোঁকার মধ্যে বান্দা পড়তেই পারে। বান্দা শয়তানের ধোঁকায় না পড়ে, ধোঁকায় পড়ার পরে যেন বান্দা হতাশ না হয়ে যায়। আল্লাহ সূরা সাদের 82 এবং 83 নম্বর আয়াতে চমৎকার মধ্যে বললেন, ফাবিইজ্জাতিক লাউগওয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলল, আপনার ইজ্জতের কসম আমি সবাইকে পথভ্রষ্ট করব। দেখেন, শয়তান ইজ্জত কসম করছে কার? আল্লাহ ইজ্জতের কসম। শয়তান বলছে ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলিস বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব, ফিতনা ঢুকাই দেব, নামাজির মধ্যে ঝগড়া বাজাই দেব, মুমিনের মধ্যে ঝগড়া বাজাই দেব, মুসলমানের মধ্যে ঝগড়া বাজাই দেব। কি আমাদের সমাজের মধ্যে ঝগড়া, ফাসাদ, অহংকার আছে না নাই? গীবত আছে না নাই? মিথ্যা আছে না নাই? সমস্ত শয়তানের পথে অনুসরণ করা শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে শয়তান এজন্যই বলেছেন, ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম করে বললাম, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার সকল মুখলিস বান্দাদেরকে আমি ধোঁকা দিব। শুধু ধোঁকা দিব তা নয়, তাদেরকে মুখলিসিয়াত থেকে, সরল সত্য পথ থেকে আমি তাদেরকে বিতাড়িত করে দিব। ফলে আপনার কাছে তারা লানত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন হতাশ না হয়, সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাকের ব্যাখ্যা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দিলাম। শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, শয়তানের ধোঁকায় যদি তোমরা না পড়ে, আল্লাহর উপরে যদি শিরিক না করো, হাজার গুনাহ করেছো, হাজার অপরাধ করেছো, শুধু আল্লাহর সাথে শিরিক করো নাই, আল্লাহ একক বলে মেনেছো, আল্লাহর কোনো শরীক আছে এটা তুমি কখনো বলো নাই, করো নাই। শুধু এতটুক যদি তুমি নিজেকে সতর্ক রাখতে পারো, শত অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যাবতীয় জীবনের সব গুনাহকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ কি বললেন? শুধুমাত্র শরিক করো না, শিরিক করো না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যায়? শিরিক করো না। আল্লাহ হচ্ছে মহান, তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে তার বান্দাদেরকে আরো চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। কোরআন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন কুল, আপনি জানান, বলেন। অথবা আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, হে আমার মুমিন বান্দানা, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা অপরাধ করেছো, জুলুম করেছো, নিজের নফসের উপরে অন্যায় করেছো, বিভিন্ন অপরাধ করেছো,
খবরদার তোমরা আল্লাহর পথ থেকে নৈরাশ হয়ে যেও না, মুখ ফিরে আনিও না। অপরাধ হয়ে গেছে, এই জন্য নিজে নিজে ভয় করো না যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। এই আশঙ্কা করে আল্লাহর পথ থেকে তুমি কি হয়ে যাও না, বের হয়ে যাও না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রসুলের কাছে হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিলেন। সিদ্দিকে আকবর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুনাফিক হয়ে গেছে। তামাম সাহাবীরা তার দিকে তাকাই রইলেন, কি ব্যাপার, এত বড় সাহাবী এমন কথা কেমনে বলেন? আল্লাহ রসুল প্রশ্ন করলেন, কি হলো বলো তো? বলে, হুজুর, আমি যখন আপনার দুয়ারে থাকি, আপনার দরবারে থাকি, আমার অন্তরের মধ্যে কোনো লালসা কাজ করে না, দুনিয়ার কোনো মায়া আমাকে ধরতে পারে না। কিন্তু আমি যখন আপনার দরবার থেকে উঠে যাই, বাহিরের পরিবেশে যাই, আমাকে শয়তানের বিভিন্ন অপরাধের মধ্যে আমাকে শয়তান জড়িয়ে ফেলে। আমার নফস তখন আর আমার কথা শোনে না, দুনিয়ামুখী হয়ে যাইতে চায়। হুজুর, আমার বড় ভয় লাগে, আমি না জানি মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন, সাহাবী, চিন্তা করো না, ভয় পেও না, হতাশ হয়েও না। প্রত্যেকটা মানুষের মধ্যে এই লালসা কাজ করে, তবে তারাই সফল যারা এর থেকে ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে পানাহা চায়। আল্লাহ এই কথাটা আরো চমৎকার ভাষায় এখানে জানিয়ে দিলেন, বান্দা, অপরাধ করে ফেলেছ, গুনাহ করে ফেলেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এই চিন্তা করো না। শুধুমাত্র আল্লাহর কাছে একটা বার ডাক দিয়ে বলো, আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি নামাজ পড়ি নাই, আমি হজ করি নাই, আমি রোজা রাখি নাই, পর্দা করি নাই, হালাল হারাম তমিজ করে আমি চলি নাই। আল্লাহ, আপনি হলেন মহান। আপনারা বলেন, সবচাইতে বড় মহান কে? জোরে বলেন, সবচাইতে বড় মহান কে? আল্লাহ পাক বলেন, আমি হলাম সবচাইতে বড় ক্ষমাশীল, রহমানুর রহিম। তিনি হলেন মহান সত্তা, তিনি হলেন মহান রাজ্জাক, তিনি হলেন মহান ক্ষমাশীল। আল্লাহ পাক বলে, বান্দারে, আমার পথ থেকে তুমি দূরে চলে যেও না, আল্লাহর এই পথকে তুমি আঁকড়ে ধরো, আল্লাহ মাফ করবে এই চিন্তা চেতনা নিয়ে থাকো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে।